তাহলে আমরা আজকে আমাদের প্রোগ্রাম যেটা ছিল, আপনারা জানেন যে আমরা এখানে এসেছি, আমরা এই ব্লকে কাজ করছি, বাঁকুড়া 1 ব্লক আর বাঁকুড়া 2 ছাতনা ব্লকে। এখানে আমরা বিভিন্ন রকম ট্রেড নিয়ে কাজ করছি। আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে উইলি। আমাদের এখানে রিয়া মিশ্র আর সন্দীপ সিং, ওরা দুজনেই এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে কাজ করে। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আসার জন্য, এবং সব সম্মানীয় অতিথিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে মূল্যবান সময় তাদের দেওয়ার জন্য। আমার পরিচয় প্রথমে আমি দিই, আপনারা সবাই আমাকে চেনেন। আমার নাম রিয়া মিশ্র, আমি সিডিপি দ্বারা সমর্থিত এমপিডব্লিউপি ওয়েস্ট বেঙ্গলে উইলি প্রজেক্টে আমি কাজ করছি। আমাদের এখানে একটা প্রজেক্ট চলছে, আপনাদের এই মহিলাদের কীভাবে আমরা ইনকাম তাদের বাড়াতে পারি এবং তাদের কীভাবে অবস্থার পরিবর্তন করতে পারি আপনারা সবাই জানেন। সেই জন্য আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছি, আবার কীভাবে আপনাদের বিজনেস প্ল্যান করতে হয় সে বিষয়েও বলেছি। আমরা এখানে উপস্থিত হয়েছি একটা কারণে, সেই আপনাদের ধরুন অনেক সমস্যা আছে আপনাদের এই জিনিস, এই যে আপনারা ডোগরার কাজ করছেন, আমাদের যে বাঁকুড়া রয়েছে যে ডোগরা শিল্প, সেই বিষয়ে যে আপনাদের কাজ হচ্ছে, সেই কাজ আপনাদের অনেক সময় অনেকের ইনকাম ঠিকমতো বাড়ছে না, হয়তো কাদের বিক্রি হচ্ছে না, কারণ হয়তো কেউ অর্ডার পাচ্ছে না। সেই জন্যেই আমাদের এই প্রোগ্রাম। আর আপনাদের যে সমস্যাগুলো আপনারা এখানে বলবেন, অনেক সমস্যা শুনতে পাচ্ছি আপনাদের মুখে। আমি এখানে পরিচয় করে দিই, আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের খাদি অফিস থেকে মাননীয় ডিস্ট্রিক্ট অফিসার স্যার এবং মাননীয় সার্কেল ইন্সপেক্টর স্যার। এছাড়াও আমাদের আশা থেকে উপস্থিত হয়েছেন ম্যানেজার স্যার, এবং আমাদের প্রজেক্টের তরফ থেকে রয়েছে আমার সহকর্মী সন্দীপ সিং, এবং এছাড়াও আমাদের রয়েছে মাননীয় প্রজেক্ট অফিসার স্যার এবং আমাদের রিসার্চার স্যার। সকলকে আমার নাম সন্দীপ সিং, আমি ছাতনা ব্লকে এলসি পোস্টে কাজ করি। একটু আগে পরিচিত করে দিল সবার সাথে যে আমরা কোথা থেকে এসেছি, কি কাজ করছি। তো মেনলি আপনাদের ডোকরা নিয়ে আমরা কাজ করছি, তার একটাই প্রধান কারণ যে ডোকরা একটা আর্ট, যেটাকে আমাদের আরো বাঁচিয়ে তুলতে হবে। মনে হচ্ছে যেন ঝিমিয়ে যাচ্ছে মাঝখানে, তো সেটা কেন ঝিমিয়ে যাচ্ছে বা সেই জায়গাটা থেকে আরো আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবো বা অবস্থার পরিবর্তন করতে পারবো, বা যে সমস্যাগুলো আমাদের দেখা দেয় যে বিভিন্ন ধরনের অর্ডার আমরা পাই, সেগুলো হয়তো সঠিক মূল্য আমাদের আসে না। সঠিক মূল্য আনতে গেলে কিভাবে আমাদেরকে আরো প্রোডাক্টগুলো বাড়াতে হবে, মানে ডিমান্ডগুলো বাড়াতে হবে, বা বাইরের অর্ডার কিভাবে আমরা পাবো, বা অনলাইনে আমরা কিভাবে মার্কেটিং করতে পারবো, সেই সব বিষয় নিয়ে আমাদের কিন্তু আলোচনা করা হয়। কি দিদি হয় তো যে অনলাইনে ই-কমার্সে কীভাবে আমরা আপলোড করে আরও ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেরকম হয় না, অর্ডার করি আমরা ফোনেতে, আবার চলে আসে বাড়িতে, সেইভাবে আপনাদের প্রোডাক্টগুলো কীভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, মানে একদম দেশ থেকে বিদেশ বাইরে যাতে আমরা পাঠাতে পারি, সেই জায়গাগুলো যাতে তৈরি করতে পারি। তো সেই জন্যই আমরা এসেছি আপনাদের। এবারে আমরা চলে আসবো আপনাদের যে ডোকরাটা রয়েছে, সেই ডোকরাটা সম্বন্ধে আপনাদের মধ্যে থেকেই যদি কেউ কিছু বলে, সামান্য কথা, যে আপনারা এখানে কীরকম করে থাকে, কত বছর আগে এখানে এসেছেন, আপনাদের কত টাকা রোজগার করছেন, কেমন আপনাদের লাগছে, কোথাও সমস্যা হচ্ছে কিনা। আমার নাম পুতুল কর্মকার। তো ডোকরা নিয়ে বলছি, দেখুন আমাদের তো এই ডোকরা বোধহয় 400 বছরে মনে করেন ডোকরাটা কাজ করা যায়, ডোকরাটা গেলে ঝিমিয়ে গেছে। এটা তো মনে করুন করোনা থেকে ভালোই ছিল ডোকরা, কেন বন্ধনে টাকা দিচ্ছিল, আশার টাকা দিচ্ছিল, মহিলারা ঠিক কাজ করছিল।
বিষ্ণুপুর, কলকাতা, কেউ দিল্লি, কেউ বোম্বাই মাল দিত। সেই পার্টিগুলো এধার সেধার হয়ে গেল, তারপরে টাকা পয়সা খরচ হয়ে গেল সবটা। এখন আমাদের টাকা পয়সা নাই, অর্থবল একটু কম আছে। মানে পার্টি যে নাই, ডোকরার কাজে এদের অর্ডার নয় তা নয়, মূলধনটা চাই, টাকা পয়সা চাই। টাকা পয়সা থাকলে সব কিছু হবে। কেন হবে না? অর্ডারের টাকা ডোকরার মাল এখন ফুটছে, বেলবে। আমরা নিজেরাই দিতে পারছি না, যেহেতু আমাদের টাকা পয়সা নাই। দেখুন, আমাদের ডোকরার কাজ নিয়ে যে চলবে না, আমাদের ডোকরা অন্ধকারে ঝড়ে ঝাঁপে পড়ে থাকবে, সেইখানে ডোকরা চলবে। ডোকরার অত চাহিদা টিভিতে দেখাচ্ছে, পেপারে দেখাচ্ছে, মোবাইলে দিচ্ছে, তাহলে ডোকরা চলবে না। তো ডোকরাদের কি অবস্থা? শিল্পীরা দেখতে হবে যে শিল্পীরা কেমন আছে, আর শিল্পীরা ছোট কেনে হয়। কেন? শিল্পীদের একটু অভাব কষ্ট থাকে, প্রচন্ড কষ্ট থাকে। কেন? যদি বা শিল্পীদের না কষ্ট থাকলে শিল্পীরা কাজ করতে পারবে না। নাহলে একটা দোকান দেখে নিল, একটা দোকানে পয়সা পেয়ে গেল, একটা গুমটি করলো, গুমটির মধ্যে একটা ছেলেটা আমার গুমটি করে দিল, গুমটিতে টাকা পয়সা সেখানে রোজগার হচ্ছে, তখন আমার ডোকরার কাজটা হবে না, ডোকরার কাজটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? কেন? আমার শিল্পীর হাতের কাজটা তখন আমার চলবে না। কেন? টাকা পয়সার জন্য শিল্পীদের অবস্থা দেখুন। দিল্লিতে এতগুলো মহিলা আছে, সব মহিলা কি বাবু বাবু ভাব আছে না গরিব গরিব ভাব আছে? তাইলে সব গরিব গরিব কেন ভাব আছে? টাকা পয়সা নাই, অর্থবল নাই বলেই আছে। কোনো রকম কাজ করতে হয়, চলতে হয়, শিল্পীকে ভালো করে রাখতে হয়। কি করবে শিল্পীরা? না মাটি কাটতে যেতে পারবে, না রেস্টা কাটতে যেতে পারবে, না কিছু করতে পারবে। তাহলে এর মধ্যেই চলতে হয়। তো আমাদের দেখুন ডোকরা এখন ভালোভাবে চলছে কেন? দেখুন ওয়ার্কশেপ হয়েছে, আটচালা হয়েছে, এখন ভিআইপির মতন সাজানো হয়ে গেছে। লোক ভাববেন যে ডোকরাদের ওদের অভাব আছে বলে? কেউ ভাববেন না, বলবেন ডোকরা খুবই ভালো চলছে। আজকে দেখুন আমাদের যা করেছে খাদির থেকে তার তুলনায় নাই। আমরা যে শিল্পীরা অন্ধকারে পড়েছিল, আমাদের বিনা শিল্পটাতে কোনোদিন মনে করুন ওই শালুক ফুলেই থাকতো, কোনোদিন ফুটতো না গোলাপ ফুল। তাহলে এখন গোলাপ ফুল ফুটেছে, শিল্পীরা ভালোই আছে। এই তো মনে করুন ওয়াক্সের বাড়ি ঘর সব ঠিক আছে, আর শিল্পীদের কাছে ভাত না, সেটা কে দেখবে? কেউ দেখবে না। বন্ধন এসে বলবেন টাকা দিবেন না, কি এসে বলবেন টাকা দিবেন না। আর আমরা যে অভাবে দিতে পারছি না, আমাদের নিজেদের সংসার চালাতেই পারছি না, কষ্ট কল্যাণ করে কোনোরকম চলে যাচ্ছে টাকা পয়সা কোনোরকম। আমরা কি শিল্পীরা কি করবো? নামটা তো বড়ই হবে তাহলে। আজকে যখন সব কিছু আছে, এখন বাথরুম এই কল সব বন্ধ আছে, কারেন্টের বিল দিতে পারছি না আমরা শিল্পীরা। আজকে দেখুন কোথা থেকে সবাই আসছে, মনে করুন দেখুন না বাথরুমে জল নাই, কলে জল নাই। কেন নাই? আমরা নিজেরা টাকা দিতে পারছি না, কারেন্টের বিল দিতে পারছি না। আমরা নিজেরা না দিতে পারলে আমার নিজের বাড়িটাই দিতে পারছি না। তো আমরা কি দিব? এই দেখুন না সাজানো গজানো সবাই আছে। আর আপনারা যা করেছেন, কিছু আমাদের খাদির থেকে ডিআইসির থেকে সবাই সহযোগিতা করে, আমাদেরকে করে নাই তা নয়। আমি ঠিক বলছি না? দিদি যেটা বললো, দিদি বলছে যে আমাদের নিজেদের মধ্যে মিল না, আমাদের নিজেদের মধ্যে মিল নাই বলে আমরা সামান্য এই ইলেকট্রিক বিলের পয়সাটুকু দিতে পারছি না। ঠিক বললাম? তাই তো বলছে। এবং উনি বলছেন যে আমরা একসময় শালুক ফুল ফুটতো, এখন আমাদের এখানে গোলাপ ফুল ফুটছে। তার মানে বলছেন যে আমরা আগে যা অবস্থায় ছিলাম এখন আমরা অনেক ভালো অবস্থায় আছি।
কিন্তু উনি এটাও বললো যে আমাদেরকে যদি দেখো তোমরা সবাই, তাহলে আমাদেরকে দেখে মনে হবে না যে আমরা বড়লোক, আমাদেরকে দেখে মনে হবে আমরা গরিব দরিদ্রর মধ্যে রয়েছি। আমাদের চেহারা দেখে, উনি বললেন আমাদের চেহারাগুলো দেখে, সত্যিই তা, আপনাদের চেহারাগুলো দেখেই মনে হচ্ছে যে আপনারা ভালো করে খেতে পারেন না, ভালো করে শুতে পারেন না, ভালো করে ঘুমোতে পারেন না, ভালো করে বিক্রি বাটা করতে পারেন না। তো আমরা আজকে এখানে এসেছি এই সবগুলোই কথা বলার জন্য, যে আমাদের কাছে যে মালটা রয়েছে, প্রোডাক্টটা বানাচ্ছি, সেইটা তো আমরা বিক্রি করে দিতে পারবো, কিন্তু শুধু বিক্রি করে দিলেই হবে না, তার জন্য নিজেদেরকেও অনেক কিছু করতে হবে। আমরাই বিক্রি করে দেবো সেটা কি করা হবে? আপনার জিনিস আপনাকে বিক্রি করতে হবে, ঠিক কি না? আপনারা যেরকম করে বিক্রি করছেন সেরকম করে খুব কম ইনকাম হচ্ছে, আরও বেশি ইনকাম করা যায়। আপনাদের কাছ থেকে মাল কিনে নিয়ে অন্য জায়গায় তারা বেশি বেশি দামে বিক্রি করে। বুঝতে পারছি? আপনাদের কাছ থেকে মাল কিনে নিয়ে গিয়ে অন্যদেরকে বিক্রি করে বেশি দামে। আপনাদের কাছ থেকে 1500 টাকায় মাল কিনে সেই মাল বিদেশে বিক্রি করে 10,000 টাকায়। আপনারা টাকা পান না, আপনারা তৈরি করেন। তো আমরা বলছি যারা ওই 10,000 টাকা দামে বিক্রি করে সেই রকম করে আপনাদেরকেও বিক্রি করা শেখাবো। বুঝতে পারলাম? আপনারা বিক্রি করতে পারেন আর অনেক বছর ধরে বিক্রি করছেন, কিন্তু আরও কিছু নতুন নতুন নিয়ম আছে, ঠিক আছে? যেমন ওই দিদি বললো মোবাইলে তুলে দিয়েছে, ছবি তুলে, তাই তো? তাহলে মোবাইল থেকে বিক্রি হচ্ছে, ছবি বিক্রি দেখিয়ে বিক্রি হচ্ছে। তারপরে আমাদের একটা ই-কমার্স আছে, ই-কমার্স বানানো হচ্ছে, কম্পিউটারে তুলে দিয়ে সবাই ইন্টারনেটে দেখতে পায়, সেরকম করে বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপনাদের বিক্রি বাটা তবুও হচ্ছে না। কেন হচ্ছে না? ওই দিদি তো বললো যে আমরা সরকারি সাহায্য পেয়েছি, আমরা আমাদের এইখান থেকে টাকা পেয়েছি, এইখান থেকে টাকা পেয়েছি, খাদি সাহেব টাকা দিয়েছে, বিআইসি থেকে টাকা দিয়েছে, তাও কেন আপনাদের উন্নতি হচ্ছে না? কি সমস্যা বলুন আপনারা? লকডাউনের যে পর থেকে আমাদের যা পুঁজিয়া যা ছিল সব নিজেদের বাড়িদের মধ্যেই করাতে আরম্ভ হয়ে গেছে। তাহলে আমাদের এখন বন্ধন টাকা দিতে পারি না, বন্ধনে টাকা দেই না, আশা যেমন করবো একটা সব হচ্ছে, তা আরেকটা রয়ে আছে সামনে। তাহলে আমরা সেই পারবো কি? আমরা কি করে না দাঁড়াবো? আমাদের যেটুকু যে বেতন যে আমরা উন্নতিটা করতে হবে সেটা তো আমাদের বন্ধ হয়ে গেছে। তো দিদি এবার আপনি বলুন কি সমস্যা? তাহলে উনি কি বললেন? উনি শুনলেন উনি কি বললেন? উনি বলছেন যে আমরা লকডাউনের সময়তে যতটুকু টাকা আমাদের ছিল আমরা নিজেরা খেয়ে পড়ে বেঁচে শেষ হয়ে গেছি, তারপর আমাদের কাছে আর টাকা নাই। বন্ধন থেকে দিয়েছে, শোধ করেছে, আশা থেকেও দিয়েছে, শোধ করেছে। তো আমি এখানে আশা ইন্টারন্যাশনাল থেকে একজন এসেছেন, আমি ওনাকে বলবো যে কি অবস্থা, মানে আপনারা কি এই এলাকার লোকজনদেরকে নিয়ে কাজ করছেন, ওনারা টাকা ডিমান্ড করছে, কি করা যেতে পারে আপনি যদি কিছু বলেন। সমস্যা বলতে এখানে লকডাউনের পর থেকে যে লকডাউনের আগে যে লোনগুলো দেওয়া হয়েছিল আপনাদেরকে, সেই লোনের রিকভারি ঠিকমতো হচ্ছে না। 42 জন মেম্বার আছে, আমরা বলে দিয়েছিলাম যে দিদি আপনারা যদি 42 জন মেম্বার প্রতি সপ্তাহে 200 টাকা করে দেন তাহলেও আপনাদের লোনটা আগে শোধ হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও অনেক দিদি দেয় না। তারপরেও আমরা বলেছি আপনারা যদি বর্তমানে যা আপনাদের টাকা বাকি আছে তা প্রায় 42 জনের মধ্যে 18-20 জন টাকা দেয়, কোনো সরকারি সমস্যা হলে দেয় না, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু বাকি 20-22 জন যোগাযোগ করলে টাকা ঠিকমতো দেয় না, ঠিকমতো রেসপন্স দেয় না, সহযোগিতা করে কিন্তু টাকাটা ঠিকমতো পেমেন্ট করে, এটাই সমস্যা। আর হচ্ছে আমি এখনও বলছি দিদিদেরকে, আপনারা যদি একবারে শোধ করতে চান, আপনাদের 100 টাকা যদি কারো বাকি থাকে তার হচ্ছে 40 থেকে 50 টাকা আমরা ছেড়ে দেবো, 50 টাকা নিয়ে গোটা লোন শোধ করে দেওয়া হবে। শোধ হয়ে গেলে আবার নতুন করে আপনাদেরকে আমরা লোন দিয়ে দেবো। আমরা যে লোন দেবো তা না, আমরা লোনের ব্যবসা করতে আসি, লোন দিতেই আসি। আপনারা যদি টাকা পরিশোধ করে দেন তাহলে আমরা আপনাদেরকে আবার লোন দেবো। আবারও বলছি আপনারা যদি একবারে শোধ করতে চান 40 থেকে 50% আপনাদেরকে সাবসিডি দেওয়া হবে। তাহলে উনি তাহলে ভালোই বললেন। উনি কি বললেন শুনলেন? উনি কি বললেন বলুন তো? বললেন যে যদি আপনাদের 100 টাকা বাকি আছে তাহলে আপনারা যদি ওনাদেরকে 60 টাকা দিয়ে দেন, 60 টাকা যদি শোধ দিয়ে দেন তাহলে ওই 40 টাকা ওরা মুকুব করে দেবে, মানে 100 টাকায় শোধ লিখে দেবে। আর যদি আপনারা এই 60 টাকাটুকু শোধ দিয়ে দেন তাহলে আপনাদেরকে ওরা আবার 100 টাকা লোন দিতে পারে।
বুঝে দেওয়া আপনাদের সবার টাকা দরকার তো, ব্যবসা করার জন্য পুঁজি দরকার। তো উনি বলছেন যে আপনারা যারা আগে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের মধ্যে সবাই নয়, কিছু লোক টাকা দেয়। যারা টাকা দিচ্ছে না তাদের জন্য বলছে যে তারা যদি 100 টাকায় 7 টাকা ওদেরকে ফেরত দিয়ে দেয়, তাহলে ওরা লিখে দেবে যে 100 টাকায় শোধ করে দিচ্ছে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, কি বলে বুঝতে পারছো? বললো যদি কারোর 100 টাকা ওনাদের কাছে ধার আছে, তাহলে যদি 7 টাকা শোধ দেয় তাহলে ওরা আরো 40 টাকা মাফ করে দেবে। ওরা দেবে না 40 টাকা, ওরা লিখে দেবে যে 100 টাকায় শোধ করে দিয়েছে। তাহলে ওই 7 টাকাটা তো ওদেরকে দিতে হবে। কি বলছেন? আপনার কাছ থেকে যদি কোনো টাকা ধার নেয় আর আপনার যদি সেই টাকাটা শোধ দেন, তাহলে আপনার কেমন হবে? বুঝতে পারলাম? তো আপনাদের যদি আবার টাকা দরকার হয় তাহলে ওনাদের কাছ থেকে আপনারা টাকা পাবেন। আপনাদের আগে যে ধারটা ছিল সেই ধারটা ওনাদেরকে শোধ করে দিলে ওনারা আপনাদেরকে আবার লোন দেবে, আবার টাকা দেবেন। বুঝতে পারলাম? হ্যাঁ, খুব খুব সহজ করে বলি। আর ধরে নিন এই দিদির কাছ থেকে আমি 50 টাকা ধার নিয়েছি, ওই দিদির কাছে আমি আবার 1 মাস পর দিয়েছি, ওই দিদি আমাকে আরো 50 টাকা ধার দেবো। লোকটা তো আগে যে 50 টাকা ধার দিয়ে শোধ দেয়, তাই তো? সেইটাই তারা বলছে যে আমাদের কাছ থেকে আগে কিন্তু ধার নিচ্ছে, যারা নিয়েছে, যারা ব্যাংকে বলতে বলেন, যারা নিয়েছে তাদের জন্য বলছে যারা টাকা নিয়েছে তারা যদি আমাদের টাকাটা শোধ করে দেয়, কিছু টাকা শোধ করে দেয়, আমরা তাদেরকে আবার টাকা পয়সা চিন্তা কমে গেল। আর আপনাদের এখানে যদি টাকা পয়সা একটু করে আসে তাহলে আপনারাও মালপত্র বানাতে পারবেন। মালপত্র বানিয়ে কলকাতার বাবু বা দিল্লি গভর্নমেন্টে বলছি আগে তুমি কি হতো, এখন হচ্ছে না। তো এখন হচ্ছে না কারণ মানুষের কাছেও টাকা পয়সা কম, আপনাদের মতনই সবার কাছে একই অবস্থা, সবার খরচা শেষ হয়ে গেছে। কারা কারা কথা বলছে, যারা যারা কথা বলছে মিটিং করতে মনে হচ্ছে যে করবো না, তারা আসতে পারে। একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, আমি স্যারকে বলবো, আমাদের খাদিতে একটা স্যার এসেছে, সেই স্যারকে বলবো যে স্যার এইরকম অবস্থা আমরা কি করতে পারি। স্যার যদি কোনো সাজেশন দেয় আমরা শুনবো, সবাই একটু চুপ করে থাকবে, ঠিক আছে? আমি যখনই এরা আমার অফিসে গেছে বলেছে শিল্প বিজ্ঞান শিল্পরায় প্রোগ্রাম হবে, আমি এক কথাতে রাজি হই। কারণ এখানের সঙ্গে আমাদের খাদিগড়ের একটা আর্থিক সম্পর্ক আছে, এই জন্য আমি এখানে এসেছি। তো আপনাদের যে সমস্যাগুলো আছে, কিছু সমস্যা নিজে থেকেই মেটাতে হবে, আর কিছু সমস্যা সরকারের তরফ থেকে মেটাতে হবে। সরকারের তরফ থেকে যেমন এখানে বাড়ি টাড়ি করে দেওয়া হয়েছে, সমস্ত করে দেওয়া হয়েছে। এবং আপনাদের আরেকটা ভালো খবর দিয়ে, আপনার যে ড্রেনের ব্যাপারটা বলা হয়েছিল কিছুদিন আগে, ওইটার প্ল্যান এস্টিমেট তৈরি হয়েছে, ওটা হয়তো আগামী মাস 6-এর মধ্যে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, ওনারও হয়ে যাচ্ছে, ওই ড্রেনেজটা হয়তো হয়ে যাবে, যেটা আপনাদের সমস্যা বলছিল সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে এগুলো করে দেওয়া যাবে। হ্যাঁ, ওটা তো আমাদের সমস্যায় বটে। হ্যাঁ, ওটা প্ল্যান এস্টিমেট হয়েছে, সমস্ত কিছু হয়েছে, খুব শীঘ্রই হয়তো মাসে। সরকারি ব্যাপার তো একটা সময় লাগে, সেই সময়টা হয়তো লাগছে। আর এই যে মাইক্রো ফাইন্যান্সের যে সংস্থা এরা যে আছে, এরা যে কাজটা করে, এরা অনেক ভালো কাজ করে। ভালো কাজ করে মানে আপনাদের পক্ষে অনেক সময় ব্যাংকে পৌঁছানো সম্ভব হয় না। আবার এরা যেটা দেয় সেটা হয়তো এরা যারা দিল সেটা এরা কিন্তু মাসে মাসে আপনাদের কাছে আসে, আপনাদের কাছে টাকা দিয়ে যায়, আপনাদের কাছে নিয়ে যায়। মিনিমাম যেটা টাকাটা দিচ্ছে বা নিচ্ছে, সেই টাকাটা শোধ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি শোধ না করেন, আপনারা ভাবুন তো, ঘরে খাওয়া দাওয়া করছে, একটু খরচা হচ্ছে, তাহলে খরচা ওর থেকে যদি একটা একটু করে বাঁচান, তাহলে ওই মধ্যে শোধ করবো বলে মানসিকতাটা থাকতে হবে শোধ করার। হ্যাঁ, কারণ শোধ না করলে ধরুন আবার লোন দেবে না, তাহলে কী হবে, আপনাদেরই কষ্ট হবে, তাহলে লোন পাবেন না। তাহলে যদি লোন না পান তাহলে আপনারা করতে পারবেন না। কারণ বিগনার ডোকরার এখন বিক্রি বাজার মার্কেট খুবই ভালো। পুতুল যেটা বললো, এখন চারিদিকে বিগনার একটা এত বেশি নাম ছড়িয়েছে। যদি আপনারা অনলাইন করতে পারেন, অনেক যে কোনো জায়গাতে বিগনার ডোকরা শিল্পের এখন একটা নাম আছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই যেখানে লোন নেন, তারপর উনি যেহেতু একটা খুব ভালো প্রপোজাল দিলেন, যারা 100 টাকা দিয়ে গেলেন 60 টাকা দিলে 40 টাকা দিতে হবে না, আপনারা ওইটা চেষ্টা করুন যদি করা যায়। হ্যাঁ, আপনাদের খুব সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যা কার নেই, আমার সমস্যা আছে, আপনাদের সমস্যা আছে, কিন্তু সমস্যাগুলোকে সরিয়ে রেখে কাজও করতে হবে, আবার সমস্যাগুলো যাতে সমাধান হয় সেটাও চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখুন কি করা যায়। আর আপনাদের যেটা বলো, আপনাদের এখানে ড্রেনের ব্যাপারটা খাদিবোর্ডের তরফ থেকে হচ্ছে, আপনারা করুন। আমাদের খাদিবোর্ডের সহযোগিতা তো আমরা সবসময় আছি, চেষ্টা করব। আপনারা দরকার হলে অফিসে আসবেন, আমাদের তরফ থেকে চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, এটাই ঠিক। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনাদের জিনিস তো বিক্রি হবে, তত আমরা ভালো থাকবো।
তাহলে আপনারা যাতে ভালো থাকেন আপনাদেরকেই ঠিক করতে হবে যে আমরা কীভাবে ভালো থাকবো, কেউ এসে ঠিক করে দেবে না। আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো কী করবে, আপনাদের চাহিদা একটা বাড়ি হলে ভালো হয় সেগুলো করে দেবে, কিন্তু আপনাদের ব্যক্তিগত চাহিদাটা আপনাদেরকেই ঠিক করতে হবে। সেই ব্যাপারগুলো এই যে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স থেকে এরা এত লেভেলে কাজ করছে, ব্যাংকাররা দেখবেন দিচ্ছে না, ব্যাংকাররা কি লোন দিতে চাইছে না, তারা যা কাগজপত্র চাইছে তুলনামূলক এরা অনেক কাগজপত্র কম নেয়। তাহলে আপনারা চেষ্টা করুন যাতে দেওয়া নেওয়াটা হয়। হ্যাঁ, একটা ক্রাইসিস পিরিয়ড গেছে, সেই পিরিয়ডে প্রত্যেকটা মানুষই সাফার করেছে, কোনো মানুষ না, সবাই প্রত্যেকে সাফার করেছে। তাহলে সেটা চেষ্টা করুন ওর মধ্যে শোধ করে আবার লোন নেন। উনি বললেন আবার লোন দেওয়া হবে, এটা একটা ভালো প্রপোজাল দিয়েছেন উনি, সেটা করুন। সেই করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শিল্প আরও উত্তরোত্তর সিদ্ধি করুন, এই কামনা করে আমার বক্তব্য। ব্যাংক আমাদেরকেও আপনাদের এই যে আপনাদের সঙ্গে যে কাজ করি সেই কাজ করার জন্য একটা ব্যাংকই টাকা দেয়। সেই ব্যাংকটার নাম হচ্ছে সিডবি, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক। ওটাও একটা ব্যাংক, যেরকম আপনারা SBI ব্যাংক, বন্ধন ব্যাংকে যান, সেরকম সিডবি হচ্ছে একটা ব্যাংক, ঠিক আছে? সেই ব্যাংকই আপনাদের এই যে আমরা এই আজকে প্রোগ্রাম করছি, এই যে জলের বোতল কিনেছি, এই ক্যামেরা এসেছে, হ্যাঁ আপনারা এসেছি, এই আমরা কিছু খাবো লাস্টে, তো এই সমস্ত টাকা পয়সা কিন্তু ওই ব্যাংক দেয়। ওই ব্যাংক আমাদেরকে আপনাদেরকে ট্রেনিং দিতে টাকা দিয়েছিল, আমরা ট্রেনিং দিয়েছি। আপনাদের ট্রেনিং হয়েছে না? হয়েছে তো? কারা কারা ট্রেনিং নিয়েছে হাত তুলুন তো দেখি। ট্রেনিং তো করা হয়েছে, ট্রেনিং সবাই নিয়েছে। তো সেই ট্রেনিংয়ে যে খরচা হয়েছে, সেই ট্রেনিংয়ে আমাদের ওইখান থেকে টাকা দিয়েছে, এবং ওই ট্রেনিং হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করছি আপনাদের যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলোকে বিভিন্ন ভালো যে জায়গাতে দেশে দেশে ছড়িয়ে দিতে পারি। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এতক্ষণ তো ডোকরা নিয়ে আমরা কথা বললাম, ঠিক আছে? কিন্তু আমরা যদি ভালো করে শুনবেন, দাদারা শুনবেন, সবাই শুনবেন, বলছি আমরা যদি কোনো হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে, মানে কোনো ফুড প্রসেসিংয়ের যদি কোনো একটা ইউনিট তৈরি করতে চাই আপনাদের এখানে, যদি আপনাদেরকে বলি কিছু মহিলা মিলে যদি কাজ করতে চাই, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে মানে 2 লাখ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে দিতে পারবো, যার মধ্যে 35% সাবসিডি, সরকার পয়সা দেবে না। মানে যদি 1 লাখ টাকা আপনারা একটা ব্যবসা শুরু করেন 1 লাখ টাকা দামের, তাহলে 10,000 টাকা আপনাকে দিতে হবে, আপনাকে লাগাতে হবে, ঠিক আছে? আর 90,000 টাকা আপনাকে ব্যাংক লোন দেবে। ওই 90,000 টাকার মধ্যে 3500 টাকা, 35,000 টাকা আপনার কাছ থেকে নেবে না, শোধ করতে হবে না, আপনার কাছে টাকাটা নেবেই না। আপনি 90,000 টাকা নেবেন, কিন্তু আপনাকে শোধ করতে হবে 65,000 টাকা। বুঝতে পারলাম? তো এইরকম আমাদের কাছে আরও প্রপোজাল আছে। যদি আপনারা কি জানো, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, তাই তো? ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে একটা সরকারি একটা প্রোগ্রাম চলে। যদি আপনারা ওইখান থেকে লোন নিতে চান, তাহলে ওইখানেও মানে যদি কোনো কাজ করতে চান, তাহলে ওইখানেও 25% সাবসিডি আছে। মানে ওই 1 লক্ষ টাকা যদি আপনারা লোন নিয়ে কাজ করেন, তাহলে আপনাদেরকে 25,000 টাকা শোধ দিতে হবে না, 75,000 টাকা শোধ দিতে হবে। তো এইরকম আমাদের সরকারি অনেক ব্যবস্থা রয়েছে, সুবিধা রয়েছে, কিন্তু আপনারা জানেন না। আমরা এখানে এসেছি আপনাদেরকে সেগুলো জানানোর জন্য। আমি বলবো আগামী দিনে ইন্ডিয়াকে, আগামী দিনে সন্দীপকে এখানে আসতে, আপনাদের সঙ্গে আরও ভালো করে আলোচনা করতে, যে এখানে ওই যে 1 লাখ টাকার কথা বললাম, সেটা কি করে কাজে লাগবে। মনে রাখবেন, ডোকরা তৈরি করতে কিন্তু আমরা সে টাকা দেবো না। ফুড প্রসেসিং কি বললাম, কেউ একটা মুড়ি ভাজার মেশিন লাগালো, তাহলে আমরা সেই মেশিন কেনার জন্য, সেই ব্যবসাটা করার জন্য তারা টাকা দেবো। কেউ হয়তো আচার তৈরি করার জন্য, কেউ হয়তো ঘি তৈরি করার জন্য, কেউ হয়তো তোমার মাখন তৈরি করার জন্য। আপনাকে উৎপাদন করতে হবে। আপনার ঘরে 5টা গরু থাকবে, আপনি সেই গরু থেকে দুধ থেকে ঘি তৈরি করবেন, আমরা আপনাকে লোন দেবো, 35% ছাড়। 1 লক্ষ টাকায় 35,000 টাকা আমরা দেবো, ফেরত দেবো না, বাকিটা আমরা দেবো। তো আপনাদের কি মনে হয় আপনাদের এখানে কেউ আলাদা কোনো ব্যবসা করতে চাই? হ্যাঁ, না না, শুধু গরু নয়, মানে সবজি বা ফল, যে কোনো সবজি বা ফল থেকে যদি কেউ কোনো ব্যবসা করতে চায়, অনেক আমলকির আচার করে, কুলের আচার করে, আমের জ্যাম করে, জেলি করে, সেই আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবো, আপনাদেরকে শিখাবো। সবাইকে বলছি না, যারা করতে পারবে তাদেরকে। বুঝতে পারলাম?
বুঝতে পারলো? হাত তুলে একবার। আমাদের ডোকরা ছাড়া হবে না এসব। আমাদের ডোকরা ছাড়া হবে না এসব হবে না। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ। আমাদের ডোকরাতেই হবে। আপনি আপনার জন্য বলুন, আপনাকে সবার জন্য বলতে হবে। আপনি আপনি বলবেন না, তাই তো? অন্য কেউ যদি কেউ করে আমি তাকে জিজ্ঞেস করছি। এখানে কি এমন কেউ নাই যার মন করে? ডোকরা তো চলছে, ডোকরা তার স্বামী করছে, তার ছেলে করছে। যদি কেউ এইরকম আছে যে না আমি একটা কোনো কাজ করব, আচার তৈরি করে বিক্রি করব, কোনো জ্যাম তৈরি করে বিক্রি করব, জেলি তৈরি করে বিক্রি করব, তাহলে এইরকম যদি কেউ থাকে তাহলে আমরা তাদেরকে সাহায্য করব। বুঝতে পারলাম? তাদেরকে আমরা কত টাকা বললাম? 20,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা তাদেরকে দেবো, দিতে পারবো। কেউ 2 লাখ টাকারও করতে পারে, কেউ 1 লাখ টাকারও করতে পারে, কেউ 50 লাখ টাকারও করতে পারে, কেউ 10 লাখ টাকারও করতে পারে। বুঝতে পারলাম? শুনলেন তো? বেশ, এটা একটা সাহায্য। মানে কেউ যদি এরকম করতে চায়, এরকমই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হচ্ছে অন্য, আপনারা ডোকরাতেই কাজ করতে পারবেন। ওই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে আপনারা টাকা নিলে আপনারা ডোকরাতেই লাগাতে পারবেন। 1 লাখ টাকা যদি নেন 25,000 টাকা ছাড়, 75,000 টাকা আপনাদেরকে থাকবে। তার জন্য ব্যাংকে উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে। কারণ উদ্যম রেজিস্ট্রেশন আছে করা? আপনার তাহলে যার উদ্যম রেজিস্ট্রেশন আছে সে ডোকরাও যদি কাজ করে তাকেও আমরা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা দিতে পারবো। তো তার জন্য আমাদের রিয়া ম্যাডামকে আমি বলবো, রিয়া আপনি এখানে এসে উদ্যম রেজিস্ট্রেশন করার পর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করার জন্য আপনাদেরকে যোগাযোগ করুন, ঠিক আছে? এছাড়া যারা লোন নিতে চায় আশা ইন্টারন্যাশনাল লোন অর্গানাইজেশনের কাছ থেকে, তাদেরকে বলবো যে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা তাদেরকে লোন পাই যদি কেউ লোন নিতে চায়। এছাড়াও যারা ব্যবসা করছে তাদেরকে ব্যবসার জন্য আমরা সাহায্য করতে চাই। এবারে দাদা আপনি বলুন, সেক্রেটারি দাদা বলো। নেই, আপনি বলুন যে আপনাদের এখানকার সমস্যা, আপনি কি ভাবছেন, কি করছি, কি মনে হচ্ছে? দেখুন, পরিচিত করানোর প্রয়োজন নেই, আমি বলছি। কারণ পত্রিকাকে যেসব কথাগুলো বললো সত্যি ভালো কথা, যে উন্নতি, সার্বিক উন্নতি যাকে বলে সেটা কিন্তু আমাদের হয় না। আর সার্বিক উন্নতির জন্য সমস্ত মানে সার্বিক চিন্তাভাবনারই চাই সমান হবে। যেমন 100টার মধ্যে হয়তো 20টা মানুষ উন্নতি করেছে, 80টা মানুষ করেনি। তখন যে 80টা মানুষ উন্নতি করতে পারেনি সে 20টা মানুষকে অনুসরণ করতে হবে। আমার মনে হয় তখনই সার্বিক উন্নতি, মানে সার্বিক কথার অর্থ হচ্ছে সবাই সমান, সেটাকে সার্বিক। তো খারাপ লাগে যখন একটা গাছ ময়ূর গাছটার মধ্যে অনেকগুলো ডাল পাড়া থাকে, তার মধ্যে একটা হয়তো 3-4টা ডাল ভালো আছে, বাকি ডালগুলো সত্যি পুড়ে দুমড়ে ছাই হয়ে যায়। তখন খারাপ লাগে যে 4টা ডাল ভালো আছে। আমার মনে হয় সেই ডালের মধ্যে যে 4টা ডাল ভালো আছে তারও দুঃখ হয় যে ডালটা সত্যি খারাপ হয়ে গেছে। এরাও যদি ভালো থাকতো আমরাও ভালো, মানে আমিও ভালো থাকতাম। তো আমাদের পাড়ার মধ্যে আমিও সেটা দেখেছি। আমাদের কয়েকজন হয়তো কিছু একটু ভালো দিক দিয়ে আছে, কিন্তু বাকি 80% মানুষের সত্যি খুব খারাপ অবস্থা। সেটা দেখেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তবে একটা কথা বলছি, কাকি যে মানে পুতুল কাকি যে কথাটা বললো সেটা সত্যি খারাপ লাগে। চাই যদি সার্বিক উন্নতি হয় সত্যি ভালো লাগে, কিন্তু সার্বিক উন্নতি হতে গেলে সার্বিক সবার মনটাকে এক হতে হবে, একে অপরকে অনুসরণ করতে হবে। একজন মানুষ যদি পারে আমি কেন পারবো না, সেই দিকটা কিন্তু দেখতে হবে। একজন মানুষ সে যদি 100 ভাগ দেয়, কিন্তু যে বাকি যে পাচ্ছে সে কমসে কম 80 ভাগ 70 ভাগ দেওয়ার চেষ্টা করে, সেও ঠিক ওদের পজিশনে আসার চেষ্টা করে। আর বেশি কি বলবো, তো এই যে পদ্মফুল না শালুক ফুল, পদ্মফুল জিনিসটা ভালো, সত্যি আমরা শালুক ফুল ছিল। খাদি মানে আচ্ছা, খাদি অফিসার যারা আছেন বলে আমি বলছি, আমাদের আছেন, আমাদের ডিআইসি আছেন, ডিআইসি ম্যানেজমেন্ট, কিন্তু খাদি যে আমাদের সার্বিক উন্নতি বলতে সার্বিক উন্নয়ন ঘটিয়েছে সেটা কিন্তু সত্যি নয়। সবাই সার্বিক সবাই নিতে পারেনি, সেটা দুর্ভাগ্য। নেওয়া উচিত। এই যে আমরা এখানে এত সুন্দর বসে মিটিং করছি,
এটা একটা ডগা পচা একটা পুকুর ছিল, মানে পুকুরও নয়, মানে কী বলবো, তার অবস্থা ছিল। সেটাকে আজ এত সুন্দর করে একটা সুন্দর ঘর বানিয়েছে, সেটাও খাদির সৌজন্যে। তো আরও খাদি অনেক কিছু করেছে। 2015 সাল থেকে যদি আজ পর্যন্ত আমরা দেখি প্রায় 1.5 কোটি টাকার মতো কাজ হয়েছে আমাদের। হ্যাঁ, তো সেটা বলছি, আমার কথায় রাগ করে আমি একটু বললাম যে সবাইকে একে অপরকে অনুসরণ করতে। হয়তো অনেকে রাগ করবে যে হ্যাঁ, কিন্তু না সত্যি একে অপরকে অনুসরণ করবো, দেখবে হয়তো শারীরিক উন্নতি দেবো। আর বেশি কিছু বলছি যে ভালো কী করবো গ্রামের লোক। হ্যাঁ, স্যারকে একটু নমস্কার জানাচ্ছি। সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এই আপনাদের এলাকাতে যারা বেশি টাকা রোজগার করছে তারাও তো করছে, তারা মুদ্রা লোন নিচ্ছে, তারা অন্য কোনো লোন নিচ্ছে, তারা টাকা শোধ দিচ্ছে, তারা মিলেমিশে কাজ করছে। সেরকম আপনারা যারা এই কাজটা করছেন না, তারা ওনাদের অনুভব করছেন। ওই 20 জনের 80 জনের মধ্যে যেন সবাই সমানভাবে কাজ করতে পারে, সেরকম একটা চিন্তা ভাবনা করতে হবে, একটা দল গঠন করতে হবে। সেই দলে আপনারা তো এই কজন নাই, আর তো কেউ নাই, তাহলে আপনাদেরকে দাম নির্ধারণ করতে হবে। আমরা যখন বিক্রি করছিলাম দেখলাম একই দুর্গার দাম, একজনে বলছে 1300 টাকা, একজনে বলছে 1500 টাকা, একজনে বলছে 1200 টাকা, করলে চলবে না। আপনাদেরকে সবাইকে এক দামে বিক্রি করতে হবে। এছাড়া যখন আপনারা কোনো মাল বিক্রি করছেন, আপনারা যেরকম নিজেদের মধ্যে মেল আছে, ওর কাছ থেকে নিয়ে বিক্রি করে দিচ্ছেন, এর কাছ থেকে নিয়ে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু সেটা আপনাদের লাভ বেশি হবে না। ওনার মালটা নিয়ে এসে আপনি বিক্রি করলে আপনি বেশি লাভ করতে পারবেন না। নিজেকে মাল তৈরি করে নিজেকে মাল বিক্রি করতে হবে। তো নিজেকে মাল তৈরি করার জন্য কি চাই? পয়সা চাই, তাই তো? আর পয়সা আপনাদেরকে একমাত্র সরকারি বা ওই ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা ওই ব্যাংক আপনাদেরকে সাহায্য করতে পারবে। আর আপনাদেরকে পয়সা তবেই দেবে যদি আপনারা শোধ করেন। আমি বলবো আপনারা সবাই মিলে রাজি হন, সবাই মিলে একটা আবেদন করুন, চিঠি করুন, বা আপনাদের এখানে দায়িত্ব নিন যে 48 জনের মধ্যে 20-22 জন টাকা দেয় না, তাদেরকে আপনারা বোঝান যে তারা যেন টাকা শোধ দিয়ে দেয়। তারা যদি শোধ দেয় তাহলে আরও বাকিরা টাকা পেতে পারে। যারা এখনও টাকা নেয়নি তাদেরকে আমরা এনকারেজ করবো যে তারা যেন নেয়, তারা যেন সেই টাকা তাদের ব্যবসাতে লাগায়, ঘর বানানোতে, বিয়ে করাতে, এগুলোতে যেন না লাগায়। তারা সেই টাকা ব্যবসাতে লাগায়, ব্যবসাতে লাগিয়ে সেই টাকা লাভ করুক। আমরা চাই আপনাদের অনেক উন্নতি হোক। ধন্যবাদ। আর আমরা চাই আপনাদের বাড়িতে যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে স্কুলে পড়ান, যারা বড় হচ্ছে তাদেরকে বড় কলেজে ভর্তি করুন। কারণ আপনাদের বাড়িতেই যদি একটা ছেলে খুব ভালো শিক্ষিত হয় তাহলে, বা মেয়ে শিক্ষিত হয়, তাহলে সে আপনাদের ব্যবসাটাকেই ভবিষ্যতে কলকাতাতে নিয়ে গিয়ে, দিল্লিতে নিয়ে গিয়ে, বম্বেতে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবে। শিক্ষা আপনি যদি তাকে শুধুমাত্র বানানো শেখান তাহলে লাভ হবে না। 3 জনকে বানানো শেখাতে হবে, একজনকে অনেক দূর পড়াশোনা করাতে হবে। যে পড়াশোনা করবে সেই আপনার ওই মালটাকে নিয়ে গিয়ে ভালো জায়গায় বিক্রি করতে পারবে, ভালো লোকের সঙ্গে কথা বলতে পারবে। বুঝতে পারলাম? তো এটাও আপনাদেরকে করতে হবে। বাড়িতে ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করাতে হবে। সাথে সাথে আপনারা নিজেদের শরীরের ধ্যান রাখুন। খাওয়া দাওয়ার মধ্যে মাছ খান, প্রোটিন। আপনাদের শরীরে সবাইকে দেখছি প্রোটিন নাই। পালং শাক খেতে হবে। পালং শাকে অনেক আয়রনের আছে না, অনেক ক্ষমতা হয়। পালং শাক খেতে হবে, মাঝে মাঝে ডাক্তার দেখাতে হবে। আপনারা ব্যাংকে যারা টাকা রাখে তারা 20 টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স করা যায়। 20 টাকা, ওই 20 টাকা দিয়ে যদি ইন্স্যুরেন্স করান তাহলে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের কারোর কিছু হোক চাই না। যদি করে রাখেন 20 টাকা দিয়ে, তাহলে আপনাদের যদি কিছু অঘটন ঘটে ব্যাংক থেকে আপনাদেরকে 2 লক্ষ টাকা দেবে। আরও একটা আছে 375 টাকা না 475 টাকা, দেখবেন এই জুন জুলাই মাসে টাকাটা কেটে নেয় ব্যাংক থেকে। যদি কারোর কাটে নাই তাহলে তারা গিয়ে বলুন যে আমাদের টাকা কাটে নাই, 475 টাকা মনে হয়। ওটাও একটা ওই স্কিম আছে। ওই স্কিমে বছরে 450 টাকা যদি জমা দেন, 36 টাকা, তাহলে আপনাদের 2 লক্ষ টাকার একটা বিমা আছে। যার নামে হবে তার যদি কিছু অঘটন ঘটে তার পরিবারকে 2 লক্ষ টাকা দেবে। তো এই জিনিসগুলো আপনারা জানেন না। আমরা বলছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এই 20 টাকা দিয়ে একটা বিমা, 450 টাকা দিয়ে একটা বিমা, SBI বা যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, আপনারা এই মাইক্রো ফাইন্যান্স থেকে লোন, এছাড়াও বিভিন্ন স্কিম আছে সরকারি, সেই সরকারি থেকে লোন নিয়ে আপনারা নিজেদের উন্নতি ঘটাতেই পারেন, কিন্তু আপনারা জানেন না। আমরা চাই যে আপনারা একটু পড়াশোনা করুন, আপনারা আরও একটু শিক্ষিত হন, আপনাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করুন, আপনারা নিজেরা সুস্থ থাকুন আর নিজেদের উন্নতি করুন। ধন্যবাদ। প্রথম সবাই যেটা বলেছে যে MCWB, অর্থাৎ আপনারা এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন দুটো জিনিস আছে, দুটো লোগো।
হচ্ছে সিডবি আর একটা হচ্ছে এমপিডাব্লিউ। তো এমপিডাব্লিউটা কি, যে এখানে যিনি ছিলেন যে ভদ্রলোক বসে, যে আশা ইন্টারন্যাশনাল, এরকম ছোট বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 46টার উপরে এমএফআই বা ব্যাংক, যেমন বন্ধন ব্যাংক আপনারা জানেন, উজ্জীবন ব্যাংক আছে, তাদের যে অ্যাসোসিয়েশন তাদের থেকে এসেছে। তো এর আগেও আমি কয়েকবার এসে আপনাদের এখানে কয়েকজনের সাথে কথা বলেছি। তো উনি যে কথা দিয়ে শেষ করলেন, তার আমি জাস্ট একটা কথা বলি, কারণ আমি যেহেতু একটু অন্য স্টিলে ছিলাম, তো এই স্বাস্থ্যের দিকে আপনাদের সত্যি আপনাদের এই জায়গাটা একটু নজর দেওয়া দরকার। তার কারণ হচ্ছে আপনারা যে প্রসেসটা এখানে ফলো করেন, এই যে আগুনের পাশে সবসময় বসে কাজ করা, বা যেভাবে তাপ দেন এবং বালি ওই মাটিগুলো করতে হয়, তো আপনাদের যদি মনে হয় যে এইগুলো যদি কোনো মডার্ন যে টেকনোলজি এখন যেগুলো আছে, বা কোথাও যদি আপনারা কোথাও দেখে থাকেন যে এইগুলো কিভাবে হিট দিচ্ছে, বা এইগুলো ফার্নিশগুলো কিভাবে করছে, বা পার্মানেন্ট কোনো স্ট্রাকচারের তৈরির কোনো পাওয়া যায় কিনা, যদি সেই ধরনের কোনো আইডিয়া আপনাদের মধ্যে থাকে, বা আমাদের যারা আসছে এখানে তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। কারণ আমরা দুটো ইউনিভার্সিটির সাথে আমাদের একটা মৌ স্বাক্ষর আছে, সেটা হচ্ছে যে অ্যাডামাস ইউনিভার্সিটি, হয়তো আপনারা নাম শুনেছেন, আর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। তো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে আমরা ওনার কথা বলেছিলাম। ওনারা তখন আমাদেরকে বলেছিল যে ওনাদের কি চাহিদা বা কোন ধরনের চাহিদা ওনাদের আছে, ওনারা যদি শেয়ার করে, তো প্রয়োজন হলে আমরা ওখান থেকে কয়েকজন সিনিয়র প্রফেসরকে হয়তো আপনাদের এই জায়গা ভিজিট করাতে পারবো। তো এই প্রস্তাবটা আপনাদের যেহেতু একটা কোনো অ্যাসোসিয়েশন আছে, তো এই অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন যদি আমাদেরকেও করেন যে আপনাদের কি কি চাহিদা দরকার এই টেকনোলজিক্যালি এগুলো একটু ডেভেলপ করতে গেলে। তার কারণ আমরা এখন দেখছি কিন্তু সমস্ত ক্ষেত্রেই যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনটা কিন্তু দরকার, কারণ এই কম্পিটিশনের মার্কেটে আপনাদের টিকতে হবে। কারণ আমরা সবাই জানি কি যে এখন যে র মেটেরিয়াল যেটা, অর্থাৎ আপনারা যেটার থেকে ডোকরার প্রোডাক্টটা তৈরি করছেন তার দাম বেড়েছে, তুলনামূলকভাবে মজুরিটা অন্যান্য জায়গায় গেলে বেশি পাচ্ছে, কেউ 350, 400 টাকা, 500 টাকা কাজ করছে যদি অন্য কোথাও কাজে যায়। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু 400-500 টাকা দিনের শেষে লাভ করাটা একটু কঠিন হচ্ছে। তার কারণ এই যে আপনারা যে পুরনো যে টেকনোলজিটা ইউজ করছেন, আপনাদের কি মনে হয় যেটার কোনো একটু মডিফাই করা যায়, সেইটা আপনারা একটু ভেবে জানাবেন। এইটা একটা বিষয়, এবং এটার জন্য আপনাদের স্বাস্থ্যের কিন্তু অনেকটা ক্ষতি হচ্ছে বলে আমার অবজারভেশন। আমি এই জন্য বলবো, আর একটা জিনিস আপনারা যেটাতে করেন, এটার ক্ষেত্রে একটা রোগ হয় পার্টিকুলার, যেমন টিবি হয় আমরা বলি না, কারণ এই বালি আর ধুলোতে না এই যখন শ্বাস প্রশ্বাসের হয় এটা কিন্তু হয়। আর সবার ক্ষেত্রেই আমরা যেটা মনে হচ্ছে যে আন্ডার নারিশ ম্যাক্সিমাম যত আছে এখানে, আমার অবজারভেশনে যেটা আগে দেখেছি হয়তো 10-15% হয়তো নর্মাল আছে, আর অ্যাবভ 80% সব আন্ডারলাইজ আছে। এবং বাচ্চাদের অবস্থা কিন্তু আপনাদের এখানেও খুব মানে যেটা বলি যে খুবই খারাপ, মানে ওয়েস্টিং এর মধ্যে আছে। তো আর একটা জিনিস যেটা আমার যেটা মনে হয়, যেটা স্যার বলছে যে হেলথ চেক আপ সেন্টার, এখানে হেলথ সেন্টার অবশ্যই মনে হয় দরকার আছে। তো এইটা হচ্ছে আপনাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এইগুলো কিন্তু মানে আমি কাজ করছি এই নয় মানে আমার স্বাস্থ্যের জন্য আমি লক্ষ্য দেবো না, বা আমরা কাজটা করছি কেন যে আমার ফ্যামিলিটাকে আমি যাতে আরো বেশি ডেভেলপ করতে পারি। সেটা শুধুমাত্র অর্থনৈতিক তো ডেভেলপ নয়, আমার স্বাস্থ্যের দিক থেকে আমাকে নজর দিতে হবে। এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে গেলে আমার সেই সচেতনতার দরকার। সচেতনতা বাড়াতে গেলে কি করতে হবে আমাকে, আমাদের স্যার আগে যেরকম বললেন না যে আমাদের এডুকেশনের দিকেও কিন্তু আমাদেরকে একটু নজর দিতে হবে। তো আমি এখানে যেটা দেখেছি, অনেক ছেলেমেয়েরাই, অনেক ছোট ছোট ছেলেমেয়েরাই বাড়িতে হয়তো কাজে হেল্প করছে। তো আমার বক্তব্য একটাই যে এই হেল্পটা অবশ্যই করা উচিত। আমরা আমাদের ছোটবেলায় বাড়িতে কাজে মা বাবার সাথে হেল্প করেছি বা করি, কিন্তু সেজন্য তার পড়াশোনাটা বন্ধ না করে, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে যেন হেল্প না করে, মানে সেটাকে কন্টিনিউ রেখে আপনারা সেই দিকে একটু নজর দেবেন। তাহলে কি হবে, আমরা হয়তো এর সাথে যাচ্ছি আমাদের যে টেকনিক্যাল দিকে, যে আমাদের কাছ থেকে কিছুদিন আগে দেখবেন আপনাদের এখানে 3-4 জনের সাথে আমরা একটা অনলাইনে একটা মিটিং করেছিলাম কিছু প্রোডাক্ট নিয়ে। তো সেখান থেকে কিছু প্রোডাক্টের অর্ডার এসেছিল, আপনাদেরকে এখানে বলেছিলাম পাঠিয়ে দিতে। ওনারা যেরকম একটা কথা বলেছিল যে প্যাকেটিংটা খুব ভালো করে দিতে হবে। তো এখানে যেহেতু প্যাকেটিংয়ের সেই ব্যাপারটা নেই, আর একটা জিনিস চলে, উনি ভালো জানতেন আমাদের এমপিডাব্লিউ থেকে কিছু অর্ডার দেয় কিছু পেমেন্টও বানানোর জন্য বা এর জন্য। তো এবারও এখানে আমাদের আসবে সামনে বড় আবার অর্ডার।
তো এই যে যাদেরকে আমরা এই কিছুদিন আগে কিছু দুর্গা মূর্তি বা অন্যান্য যেগুলো দিয়েছি, ওটাও একটা আমাদের অর্গানাইজেশনের তারা একটা মেম্বার। এবং এখানে যে বসে আছেন আশা ইন্টারন্যাশনালের ইনাদেরও ওখানকার যে সিএসআর দেখেন সাথী ম্যাম বলে, উনিও এটাতে পার্টিসিপেট করেছিল। ওনারাও যেরকম বলেছে কিছু প্রোডাক্ট অর্ডার দেবে, কিন্তু ওনাদের একটাই আছে যে আমরা মেমেন্টোগুলো আপনি দেখেছেন যেভাবে কভারিং করি বা করি, ওনারা চাচ্ছেন ফুল প্যাকেট। হ্যাঁ, তো ওই টাইপের জিনিস আপনারা চিন্তা ভাবনা করবেন। কারণ এইটাই বলার উদ্দেশ্য, আপনারা যখন পড়াশোনা করবেন বা আপনার ছেলেমেয়ে বড় হবে বাইরে যে দেখবে যে এইগুলো কিভাবে ডেভেলপ করতে পারবেন। কারণ আপনারা শুধুমাত্র র মেটেরিয়ালসটা তৈরি করে দিচ্ছে, এইটা নিয়ে কিন্তু অন্য বিজনেস করছে। মানে আপনাদের শুধু একই জায়গায় যে দাঁড়িয়ে থেকে আমি এই জিনিসটা তৈরি করছি, আমি যখন প্যাকেটিং করি এবং মার্কেটিং, এখন দেখবেন সব ক্ষেত্রে কিন্তু একটা অনলাইন মার্কেটিং, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এমপিডব্লিউ থেকে আমাদের ই কমার্স বলে একটা করেছি, আপনাদের এখানকার মানে 8টা কি 7টা মতো প্রোডাক্ট আমরা আমাদের সাইটে আপলোড করেছি। ওটা একটা ছোট সাইট, ওখানে কারা দেখতে পায়, সাধারণত বাইরের লোক তো দেখে না, খুব কম দেখে। আমাদের যারা মেম্বার আছে তারা ওখানে দেখছে। আমাদের একটা যেমন ফিউচার প্ল্যান আছে যে আমরা কিছু প্রোডাক্ট যে আমরা সিপির সাথে কথা বলে এবং এমপিডব্লিউর সাথে কথা বলে আমরা এই ফার্স্ট একটা অর্ডার ডেলিভারি দিতে যেটা বুঝতে পেরেছি যে যদি আমরা আমাদের অফিসে কিছু প্রোডাক্ট ওখানে স্টোর করতে পারি, তো সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। আমরা হয়তো প্রতিটা স্যাম্পেল একটা কি দুটো করে আপনাদের থেকে এখান থেকে কিনে নিয়ে ওখানে আমরা রাখবো। এইবার আপনাদেরকে আমরা বলবো যে হ্যাঁ, এই প্রোডাক্টটা আমার এত দিন দরকার, এত দিনের মধ্যে দিতে হবে। আমাদের এমপিডব্লিউ একটা ট্রাস্টেড অর্গানাইজেশন, নন প্রফিটেবল অর্গানাইজেশন। তাদের অর্থাৎ আপনাদের থেকে প্রফিট করাটা আমাদের মেন টার্গেট নয় বা মেন ফোকাস নয়। আমাদের মেন ফোকাস হচ্ছে আপনাদের বিজনেসটাকে বাড়ানো এবং যেটা একটা কি বলবো একটা স্টেট লেভেলে আছে, এটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি পৌঁছানো যেতে পারে সেই জায়গাটায় নিয়ে যাওয়া। এবং আপনাদের মধ্যে যদি কেউ সিএসটি রেজিস্ট্রেশন করাতে পারেন, আমরা বলেছিলাম, তো আমরা সিপির সাথে কথা বলে ওএনডিসি যে আছে প্ল্যাটফর্ম আছে সেখানকার থ্রুতে ওনারা ফ্রিতে কিন্তু আপনাদের অনলাইন মার্কেটিং এর ফেসিলিটিটা ওনারা করে দেবেন, কিন্তু জিএসটি রেজিস্ট্রেশনটা সেই ক্ষেত্রে বাধ্যতামূলক থাকে। তো আমরা চাইবো যে আপনাদের এই পাড়া থেকে অন্তত যদি একজন কি দুজন যদি শুরু করতে পারেন, তাহলে দেখবেন এই প্রোডাক্টটা একটা ন্যাশনালি একটা তার ভ্যালুয়েশন বাড়বে। আমি জাস্ট একটা দেখছিলাম যে ডোকরাটা কত ইম্পর্টেন্ট ছিল বা এখনো আছে, কিন্তু কিছুটা গুরুত্ব আছে। আমাদের এই ডোকরার উপরে কাজ করে আমাদের ভারতবর্ষে কিন্তু দেখলাম 4 জন কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো সেইটা আমাদের সেই রকম একটা জায়গা থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। তো আমার মনে হয়, আমি চাইবো যে আপনাদের এই প্রোডাক্টটাকে যদি আরো বেশি মার্কেট পেতে হয় তাহলে কিন্তু মডার্ন টেকনোলজিটাকে ইউজ করতে হবে এবং মডার্ন যে মার্কেট সিস্টেম, সব থেকে বড় জিনিস দেখুন এখন মার্কেটিংটা, আমাদের এই মার্কেটিং এর দিকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। আর এই মার্কেটিং এর দিকে গুরুত্ব দিতে গেলে সরকারি বা অনেক বেসরকারি যে সংস্থা আছে দুজনের সাথে কিন্তু আমাদের সমন্বয় রেখে চলতে হবে। কারণ আমরা অনেক ক্ষেত্রে সরকারের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো পাবো লাইসেন্স পেতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে, সেইটা বেসরকারি ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। এইবার বেসরকারি কিছু আছে যারা হয়তো বিজনেস করে, আপনার সাথে একটা পার্সেন্টেজের একটা চুক্তিতে বিজনেস করবে, আপনার যদি প্রফিট হয় আপনার সেইগুলো যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের যেভাবে এই এমপিডব্লিউবি এই অনলাইনে তুলে ধরার চেষ্টা করছে সিপির থ্রু দিয়ে বা এমপিডব্লিউবি সে নিজস্ব ইয়েতে, তো ভবিষ্যতে আশা করি আপনাদের সেই জায়গাটাকে আমরা পৌঁছে দিতে পারবো একটা ভালো জায়গায়। এবং অবশ্যই যেটা খাদি বলুন বা ডিস্ট্রিক্টের যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে এবং আপনাদের এখান থেকে ইনফ্রাস্ট্রাকচারগুলো আপনি যেটা বলছিলেন, আমি দেখলাম যে এখানে ছোটো ছোটো যে কমিউনিটি টয়লেট বা যে ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেগুলো হয় সবগুলো করেছে। তো এইগুলো গভর্নমেন্টের পক্ষে করে দেওয়া সম্ভব, যেটা শুরুতেই আমাদের স্যার বলছিলেন বা ওনারা বলছিলেন যে দেখুন লোনটা আপনাকে শোধ করতে হবে। কেন? দুটো জিনিস বুঝতে হবে আপনাকে। এখানে আমাদের হয়তো এনারা বুঝিয়েছিলেন যে বিজনেস প্ল্যান বা ব্যবসা আপনি কীভাবে করবেন, তার মূল কারণ হচ্ছে, আর আজকে হয়তো ধরুন আশা ইন্টারন্যাশনাল যেহেতু আছেন ওনাদের প্রতিনিধি, ওনারা আপনাদেরকে লোন দিয়েছিলেন, আপনারা ক্ষতি হয়েছে বলে লোনটা রিকভার করতে পারছেন না, ঠিক আছে। এইবার ওনারা এখন আপনাদেরকে একটা অফার দিচ্ছে যে আপনারা এত % টাকা 40% বা 30% যে আমাদেরকে আমরা ছাড় দেবো। কারণ ওনারাও তো কোনো জায়গা থেকে টাকা নিয়ে ব্যবসা করে,
এবার আপনার ব্যবসার জায়গাটা আপনাকে বুঝতে হবে। ধরুন গভর্নমেন্ট থেকে আপনাকে 1 লাখ টাকা ফ্রিতে দিল, ঠিক আছে, আমি ধরে নিলাম ফ্রিতে আপনাকে 1 লাখ টাকা গভর্নমেন্ট ব্যবসা করার জন্য দিল। এইবার আপনার ওই ব্যবসার জায়গাটা যদি হিসাব ঠিক না থাকে তাহলে কিন্তু কতদিন দেবে? সরকার তো দিতে থাকবে না। তার জন্য আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে যে আমি 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করেছি, এই 1 লাখ টাকা থেকে আমি কত টাকার মাল বিক্রি করছি, আমার নিজস্ব শ্রম যদি আমি প্রতিদিন 300 টাকা বা 400 টাকা একটা রোজ ধরি, রোজ এতে কত যাচ্ছে, আমার র মেটেরিয়ালসের জন্য একটা মিনিমাম ড্যামেজ থাকে, এই সমস্ত সার্বিক বিবেচনা করে আমি মালটার দাম কত ধরবো, এই জায়গাগুলো কিন্তু হিসাব করতে হবে। তাহলে কি হবে দেখবেন, আপনাকে এখন যেরকম আপনাদের ছুটে যেতে হয় যে কে টাকা দেবে, কোথায় টাকা পাবো, আপনারা যদি এইটা সুস্থ একটা পরিকাঠামোর মধ্যে নিতে পারেন, আপনার ব্যবসায়িক যে হিসাবটা যদি আপনি ঠিকঠাক জায়গায় স্থাপন করতে পারেন, দেখবেন ব্যাংক আপনার কাছে ছুটে আসবে। কারণ জানছে কি যে না বিকনাতে ওখানে ওনাদের লেনদেন ভালো, এবং এই যে ছাড়টা দিচ্ছে না, তখন দেখবেন বছরের শেষে আপনাকে একটা পুরস্কার দেবে যে না ওই গ্রামের সবাই খুব ভালো লেনদেন করে, ওনাদেরকে এটা দেওয়া যেতে পারে। যখন কোনো সুযোগ সুবিধা আসবে সেই সুযোগ সুবিধা আপনারাই পাবেন। কি হয়, এই সমস্ত সংস্থাগুলো বিভিন্ন CSR ফান্ড থাকে, তো সেইগুলো আপনাদের ফ্রিতে একটা সবসময় মনে রাখবেন যে ফ্রিতে যদি আমরা কোনো কিছু পাই, ব্যবসাতে ইনভেস্ট করবেন না, আপনারা ফ্রিতে কিনতে পারেন, আপনারা এখানে একটা হসপিটালে ডিমান্ড করতে পারেন, এখানে এই কমিউনিটি হলটাকে ডেভেলপ করার কথা ভাবতে পারেন, যেটা সবার কাজে লাগবে। আমার বক্তব্য যে ফ্রিতে নিয়ে আমি ব্যক্তিগত কোনো কাজ ইনভেস্ট করবো না, তাহলে আপনি কিন্তু কোনোদিন কোনো ব্যবসা ডেভেলপ করতে পারবেন না। যে হ্যাঁ লস খেয়েছেন একবার, তার জন্য সাপোর্ট ঠিক আছে, কিন্তু যদি কেউ মনে করে না আমাকে এখন কেউ দেখছে না বা আমি ব্যবসায় লস খাচ্ছি, আর আপনাদের যেহেতু কম বেশি একটা সোসাইটির মতো আছে, আপনারা সবাই মিলে বসে এক জায়গায় ডিসিশন নেবেন। যেরকম একটা জিনিস, যেরকম আপনাদের দেখলাম এখানে কারেন্টটা নেই, হয়তো খারাপ গরমের মধ্যে, কিন্তু কেন না, কারণ আপনাদের ইলেকট্রিসিটি হয়তো কোনো বিল টিল বাড়ছে, এটা উদাহরণের জন্যই বলছি। কিন্তু এইবার ধরুন এইটা অসুবিধা হতো না যদি আপনাদের সবার সাথে একটা সমন্বয় থাকতো। আমার মনে হয় যে অ্যাসোসিয়েশনটা আছে সবার মধ্যে সেই সমন্বয়টা নেই, এই সমন্বয়টা দরকার। এটা গভর্নমেন্টের প্রপার্টি, মানে সবার একটা ধারণা থাকে এভাবে নষ্ট হয় হোক না, তো সরকারি জিনিস আমার কি আছে, তাহলে কিন্তু কোনোদিন আপনি ডেভেলপ করতে পারবেন না। আমি এটা বলতে পারি, যদি অন্য জিনিসের প্রতি যদি আপনার একটা সিম্প্যাথি বা একটা অনুভূতি না হয়, যেটা সরকার দিয়েছে মানে আমাকে সেটাকে যত্ন করে রাখতে হবে, দেখতে হবে, তাহলে কিন্তু আপনি নিজের জিনিসের প্রতি কোনোদিন সেই ভালোবাসাটা তার প্রতি তৈরি করতে পারবেন না। কারণ আপনাদের সবার মধ্যে যদি সেই ইউনিটিটা তৈরি হয় যে ঠিক আছে আমাকে এখানে এই ইলেকট্রিকটা চালানোর জন্য আমাকে মাসে 10 টাকা করে দিতে হবে। ধরুন আপনাদের এখানে 50টা পরিবার আছে, আমি 10 টাকা করে ভাই আমি চাঁদা দেবো, আর অর্গানাইজেশন এমনি মেনটেন করার জন্য আর 10 টাকা, অর্থাৎ 20 টাকা করে আমি একটা জায়গায় দেবো। তাহলে কি হবে, আমার এটা ঠিকঠাকভাবে মেনটেন হবে। ধরুন আজকে আপনার পাড়ায় যদি কোনো একটা বিয়ে থাকে, ধরুন এরকম ওয়েদার হয়, যদি কোনো অসুবিধা, আপনি সেটা এখানে প্রপারলি অর্গানাইজ করতে পারবেন। সেইটা সবার মধ্যে একটা সমন্বয় করতে হবে। এই সমন্বয়টা ব্যবসার ক্ষেত্রে, আমি এখানে নাম বলবো না, আমি এখানে একটা প্রোডাক্ট অর্ডার দিতে যে দেখেছি যে অনেক ক্ষেত্রে কি হয়েছে, একই প্রোডাক্ট আমি একটা দামে কিনেছি, দুই একজন এত বেশি দাম চেয়েছে। অবশ্যই ব্যবসার ক্ষেত্রে দাম চাওয়া ভালো, কিন্তু একটা মার্জিন রাখতে হবে সবার মধ্যে, তাহলে দেখবেন ব্যবসাটা ঠিক থাকবে। কারণ একটা প্রোডাক্ট আপনি হয়তো বললেন 300 টাকা, উনি বলছেন 200 টাকা, ওটা অ্যাকচুয়ালি তো 250 টাকা বাজার মূল্য আছে। আপনি অল্প টাকা ডিফারেন্স রাখবেন, নিজেদের মধ্যে ইউনিটি রাখবেন, যখন কমেও যেন কেউ বেশি বিক্রি না করে, বেশি যেন যার কাছ থেকে পাইকারি মাল কিনছে বিক্রি না করে। তাহলে কি হবে, ধরুন আমি জানছি এই মালটার দাম 200 টাকা আছে, হয়তো না কোনো কাস্টমার এসছে, আমি তার কাছে 400 টাকা নিয়ে নিয়েছি, কারণ সে জানে না। সে যখন কোনো সময় খোঁজ করে দেখবে যে তাই এই মালটা আমার কাছ থেকে, আমি আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, ওখানে আমি 300 টাকায় পাচ্ছি, ওখানে আমাকে 400 টাকা নিয়েছিল, সে কিন্তু কোনোদিন আপনার এখানে রেফার করবে। কারণ আপনাদের এখানে শুশুনিয়া বলুন বা অন্যান্য জায়গায় টুরিস্ট সাইড অনেকে আছে, যাওয়ার সময় এখান থেকে কোনো প্রোডাক্ট কিনতে আসে। এই জিনিসগুলো ব্যবসার মধ্যে যে ব্যবসায়িক সততা, অবশ্যই আমি লাভ করবো, বারবার যেটা বলছি, কিন্তু ব্যবসায়িক সততা যেটা সেইটাও কিন্তু রাখতে হবে। মানে কোনো একটা কাস্টমার একবার এসছে মানে আমি তার কাছ থেকে ম্যাক্সিমাম দামটা নিয়ে নিলাম, সে যেহেতু বুঝতে পারছেন সেটা না, আপনার মাথায় রাখতে হবে আমি লাভ করবো। এই কাস্টমার তার এলাকায়, সে হয়তো 200 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে এসছে, সে কিন্তু তার এলাকায় যে বলবে জানিস তো এই প্রোডাক্টটা আমি বিকনাথ থেকে কিনেছি 300 টাকা, আমাদের এখানে 500 টাকা দাম চাই, তোরা গেলে ওখান থেকে কিনে নিয়ে আসতে পারবি। সবাই কিন্তু দেখবেন 30 কিলোমিটার দূর থেকে গাড়ি নিয়ে সেখান থেকে কিনে নিয়ে যাবে যদি ঘুরতে আসে। এই যে ছোট ছোট জিনিসগুলো, সেটা আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের মধ্যে ডিসকাস করে যে কোন, আর যখন মালের দাম বাড়াবেন, ধরুন র মেটেরিয়ালসের আপনার দাম বাড়ছে,
ও সবার মধ্যে ডিসকাস করে নিয়ে তাই ঠিক আছে আমরা এই মালটা মিনিমাম দামটা এখানে ধার্য করবো, নাহলে কিন্তু আমাদের লস হচ্ছে। অনেকে কি করে যে না ও বাড়িয়ে দিই, আমি একটু কম রাখি, আমি কাস্টমারটা টানি পরে বাড়াবো, তাহলে কিন্তু ব্যবসা মানে অল্প কিছুদিন টিকিয়ে রাখতে পারবেন, বেশি দিন পারবেন না। আপনার ব্যবসায়িক জায়গাটাতে নিজেদের মধ্যে একটা ইউনিটি রাখতেই হবে, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। আর মডার্ন যে টেকনোলজি সেইগুলোর কথাও ভাবতে হবে, যেরকম তৈরি করার ক্ষেত্রে মডার্ন টেকনোলজি আর মার্কেটিংয়ের ক্ষেত্রে। এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে যে যতটা হেল্প করা যায়। এবং আমরা চাচ্ছি সিডবিরও একটা আছে দিল্লিতে আর মুম্বাইতে ওনাদের মেন অফিস, ওনারা কিছু প্রোডাক্ট ওই দু জায়গাতে ওনারা স্টোর করবে। আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, প্রায় 1 বছর হতে গেল হারুন স্যার এসেছিল একদিন রাত্রে, অল্প কয়েকজন এখানে বসেছিলেন, এক ভদ্রলোক এসেছিল, উনি দিল্লির থেকে এসেছিলেন সিডবি ব্যাংকের এর থেকেই। তো উনি দেখে গেছেন, ওনারা ওখানে প্রস্তুতি নিচ্ছেন। ওটা স্যার যেটা বলছিলেন না সরকারি কাজ তো, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ওনাদের এটা একটু টাইম লাগে। তো ওনারা এখনো পর্যন্ত এই মিলি প্রজেক্টটা যেটা ওয়েস্ট বেঙ্গলকে দিয়েছে মহিলাদের ইনকামের জন্য কীভাবে বাড়ানো যায় সেটা ওনারা মোটামুটি স্যাটিসফাইড আমরা বলতে পারি ওনাদের রিপোর্ট অনুযায়ী। তো সেই জন্য ওনারাও চাচ্ছে যে পশ্চিমবাংলায় এরকম কিছু কিছু জায়গা, যেমন আপনাদের এখানে ডোকরা আছে, শান্তিপুরের তাঁতশাড়ি, পুরিয়ার, এই সমস্ত প্রোডাক্টগুলো ওনারা দিল্লি মুম্বাইতে ওনাদের নিজস্ব একটা শোরুম মতো করে ওখানে স্টোর করা। তো এটাই বলার যে আপনারা আপনাদের মধ্যে ইউনিটিটাকে বাড়িয়ে নেবেন, ব্যবসায়িক সততা রাখবেন এবং আপনারাই সাজেশন দেন। আমরা চেষ্টা করবো যে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বা অ্যাডামাসের সাথে যে মডার্ন টেকনোলজি যদি আপনাদের কোনো আইডিয়া থাকে যে এইগুলো কীভাবে করা যেতে পারে, আমরা চেষ্টা করে দেখবো এবং ওখান থেকে টিম নিয়ে এসে আমরা আবার আপনাদের সাথে বলবো। ধন্যবাদ। বলছি লাস্ট বোতলে জল রাখা রয়েছে, এই জলটা যদি বোতলটা না থাকতো আমরা বিক্রি করতে পারতাম, যেখান থেকে জলটা এলো আসতো না। শুধু তাই নয়, এই বোতলের গায়ে ধরনের নাম লেখা রয়েছে, নাম লেখা আছে জিও পিও, কতটা জল আছে 500 গ্রাম, এই জলটা কেমন এখানে লেখা আছে। তারপরে এই ছোটো মতন কাগজটা এই জলটা কীরকম সেটা ডিফাইন করছে, তাই না, বলছে, বোঝাচ্ছে। সেরকম আপনারা যখন কখনো ডোকরা জিনিস বিক্রি করছেন তখন ওই ডোকরার গায়ে নয়, কিন্তু ওই একটা প্যাকেট তৈরি করতে হবে, যেই প্যাকেটটাতে আপনাদের নিজেদের নাম লিখতে হবে, বিকনা লিখতে হবে, আপনাদের ব্র্যান্ডিং করতে হবে। আর সেই মালটা যেন ভেঙে না যায়, অনেক দিন পর্যন্ত যেতে পারে, সেটা যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর খোঁজ রাখতে হবে যে কলকাতাতে আপনাদের এখানকার লোক আছে, দেখবেন কলকাতাতে বিক্রি করে না, কোথাও কোনো বাজারে বিক্রি করে, তো তাদের যোগাযোগ রাখতে হবে এবং তাদেরকে বিক্রি করার জন্য এই বাচ্চা চিন্তা তো আপনাদেরকে এটা করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনারা ভালো করে ব্যবসা করতে পারবেন না, আপনারা বিক্রি করতে পারবেন না। বুঝতে পারলাম দিদি? আপনি একটু এগিয়ে যান না। ও দিদি, আপনি উঠে আসুন, ঠিক আছে? বুঝতে পারলাম এই প্যাকেজিং নিয়ে কিছু বুঝতে পারলাম। প্যাকেজিং শুধুমাত্র এরকম নয়, বোতলে করে জল বিক্রি করলে হবে না, কোনো একটা প্যাকেটের মধ্যে আপনাদেরকে ডোকরার মালটা ভরতে হবে, সেই ডোকরার প্যাকেটের উপরে আপনাদের নিজস্ব কোম্পানির নাম লিখতে হবে, আপনাদের ব্যবসার নাম লিখতে হবে, সেটার দাম লিখতে হবে, সেটা কতদিন তৈরি করেছেন, তবে তো সামান্য দিন